বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ও নিয়ে বড় পরিবর্তন। বহু বছর ধরে এই অনুষ্ঠানের মুখ ছিলেন টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তার পরিবর্তে সঞ্চালকের আসনে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। আর নতুন দিদিকে ঘিরেই এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা, বিতর্ক এবং ট্রোলিং। সম্প্রতি দিদি নম্বর ওয়ানের একটি ভিডিও ক্লিপ নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে সেই পোস্টের কমেন্ট বক্সে শুরু হয় নানা ধরনের মন্তব্য। কেউ কেউ তাকে কাল্পনিক চরিত্রের সঙ্গে তুলনা করে কটাক্ষ করতে শুরু করেন। কিন্তু সমালোচনায় ভেঙে না পড়ে বরং নিজের স্বভাবসিদ্ধ রসবোধ দিয়েই জবাব দিলেন অভিনেত্রী। স্বস্তিকা লিখেছেন, যদি তাকে কোনো কাল্পনিক চরিত্রের সঙ্গে তুলনা করতেই হয় তাহলে রাক্ষসী নয়, বরং শাকচুন্নি বললেই তিনি বেশি খুশি হবেন। শুধু তাই নয়, বাংলা লোককথার এই রহস্যময় চরিত্রটির প্রতি তার বিশেষ দুর্বলতার কথাও জানান তিনি। এমনকি নিজের জনপ্রিয় চরিত্র কদলীবালার প্রসঙ্গ টেনে এনে পুরো বিষয়টিকে হাস্যস্যের মোড়কে তুলে ধরেন অভিনেত্রী। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন আলোচনা। অনেক নেটিজেন স্বস্তিকার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন। অনেকের মতে সফল এবং স্বাধীনচেতা নারীদের এমন সমালোচনার মুখোমুখি হতেই হয়। আবার কেউ লিখেছেন, নিজের শর্তে বাঁচতে জানেন বলেই স্বস্তিকাকে নিয়ে এত আলোচনা। অন্যদিকে নতুন সঞ্চালিকা হিসেবে স্বস্তিকার সহজ সরল উপস্থাপনাও দর্শকদের একাংশের মন জয় করেছে। তাদের মতে অতিরিক্ত নাটকীয়তার বদলে স্বাভাবিক এবং আন্তরিক ভঙ্গিতে দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করছেন তিনি। তবে প্রশ্ন একটাই, রচনা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের জনপ্রিয়তার পর স্বস্তিকা কি পারবেন দিদি নম্বর ওয়ানের নতুন পরিচয় গড়ে তুলতে, নাকি এই পরিবর্তন নিয়ে বিতর্ক আরও বাড়বে? আপনাদের কি মত? নতুন দিদি হিসেবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।